নমস্কার বন্ধুগণ, আশা করি তোমরা ভালো আছো। একটা নতুন দিন, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম করছি। অনেকদিন পরে ব্লগ বানাচ্ছি, কারণ আজকে হঠাৎ করে আমাদের ইচ্ছা করলো যে একটা মাইন্ডকে রিফ্রেশ করার, তো তার জন্য যাচ্ছি সিকিম। তো আমি আছি আর আমার সাথে আছে আমার চারটা বন্ধু, যারা অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে তাদের চেহারা, তো কোনো প্রবলেম নেই। তো আমরা যাচ্ছি, তো দেখাই থাকবো তোমাদের রাস্তাতে কি কি হয়, আর আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, তো দেখতে থাকো। ফাইনালি বন্ধুগণ শিলিগুড়ি এসে পড়ছি, আর এসে অনেক দূর হাঁটতেছি, কারণ স্টেশন থেকে অনেক দূর যাইতে, আর ওয়েদারও খুব ভালো। আর ট্রেনে খুব ঝামেলা একটা হয় নাই, কিন্তু ট্রেনটা অল্প লেট হয়েছে, 1 ঘন্টার মতো লেট হয়েছে। তো এখন একটা ক্যাব বুক করে এখান থেকে সিধে চলে যাবো গ্যাংটক। আর গ্যাংটকের থেকে তারপর কালকে থেকে শুরু হবে আমাদের মেইন জার্নি। তো রেডি থাকো, অবভিয়াসলি আমাদের সব গ্যাংগুলো পিছনে আছে। তো গাইস ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়ছি, দেখো গাড়ি আমাদের রেডি হচ্ছে। তো এখান থেকে আমরা জংশনে আসলাম, এনজেপির দিকে। জংশনে এসে আমরা একটা গাড়ি বুক করছি, এই গাড়িতে করে, এই ক্যাবটাতে করে আমরা চলে যাবো গ্যাংটক। তারপর গ্যাংটকে যেহেতু আমাদের সব বুকিং আছে, তো তারপর আর দেখতে থাকবো কী কী হইতে থাকবে। তো রাস্তায় যেগুলো জিনিস দেখি আমি, যেগুলো একটু ইন্টারেস্টিং জিনিস, তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো। তো দেখি छोड़ा है जहान नीचे मैं तुम्हारे, अब हूँ हवाले। अब दूर दूर लोग बाग मीलों दूर ये वादियाँ, धुआं धुआं तन्हार बदली चली आती है छूने। সিকিমের রাস্তাটা অল্প ব্রেক দিলাম, মোটামুটি 3-4 ঘন্টা হয়েছে যে গাড়িতে আছি, 3-4 ঘন্টা ধরে গাড়িতেই ছিলাম। এখন অল্প এইখানটায় ব্রেক নিছি, ব্লু স্কাই রেস্টুরেন্ট নাম। তো ব্রেক ব্রেক নিয়ে কিছু খাবো এখন, কারণ খিদাও পাই গেছে প্রচুর। আর বলুন রাস্তাতে যেটা মানে একা বেকা রাস্তা, মানে কোমর ব্যথা হয়ে গেছে আমার, পুরো কোমর সব পুরো সম্পূর্ণ বডি একদম আঁকড়ায় গেছে, আঁকড়ান হয়ে গেছে একটু। এখন আঁকড়ানটা অল্প খুলতেছে, এখন কিছু খাই, খাওয়া দাওয়ার পরে আবার রওনা দিব। দেখো অল্প পাহাড়গুলো, খালি কত উঁচা পাহাড়, বাপরে বাপ, মানতে লাগবে ভিউ। ফাইনালি আমরা পৌঁছে গেছি গ্যাংটকে, আর এই যে আমার হোটেল রুমে এসে পড়ছি। আর দেখো ভিউ, দেখো আমার পিছনে দেখতে পাচ্ছ ভিউটা, দেখো একবার এই রুমটার ভিউ, আমাদের রুমের থেকে ডাইরেক্ট ভিউ। এই আমাদের দুজন বন্ধু এখানে শুয়ে আছে, মানে অসম্ভব ভালো ঠিকঠাক রুম দিয়েছে। বাথরুমটাকে তোমাদেরকে দেখা দিই, বাথরুমটাও পুরো ক্লিন, দেখতে পারো বাথরুমটাও পুরো ক্লিন একদম। তো অলরেডি আইসা আমি ফ্রেশ হয়ে গেছি। তো ফ্রেশ হয়ে যাওয়ার পরে এখন অল্প রেস্ট করবো, রেস্ট করে আজকে দেখাবো তোমাদেরকে এমজি মার্গে, অল্প মজা সোজা দেখিয়ে দিই কি করা যায় এমজি মার্গে। তো দেখবো আজকে ফাইনালি বার হয়ে গেছি অল্প এমজি মার্গ ঘুরতে, কিন্তু রাস্তা এমন যে দম বাড়ে যেতে, হাঁটতেই অবস্থা প্রচুর খারাপ হইতেছে। পাবো না, বাঁচান, আর পাবো না, ঈশ্বর বাঁচাও। এত বড় বিল্ডিং কেন ভাই? মল হয়, হ্যাঁ বিলাল দেখলো ভাই, কি বড় মল রে। হ্যাঁ হালাকি ব্রিজ রে ভাই, সব বাঙালি ভাই। কাটিং মানে হিন্দি কয়, हमको कहाँ से पूछे, সব কাটিং মানে হিন্দি কয়, সব বাঙালি, বুঝছিস? ও সিটিটার আলাদা রকম পোজ আছে কিন্তু, না পাহাড়ি সিটির একটা আলাদা রকম জোশ আছে ভাই, এটা আলাদা লুক আছে ভাই। ও যাক, ব্রিজটাতে একটা উঠার সব ইসে ছিল, উচিত আমার, মানে দেখার পর আমার একটা মনের মধ্যে একটা ইসে রাখছিল, হ্যাঁ যে ব্রিজটা আমি উঠবো আর কি। তো ব্রিজ থেকে বড়িয়া লাগে কিন্তু, না বড়িয়া লাগে। ব্রিজটা দিয়ে হাইটে আবার এরকম মলটার উপরের সাইডেও যাওয়া যাচ্ছে। তো যাই দেখি অল্প কেমন
ফটো ভালো উঠবে এই জায়গাটা মনে হচ্ছে দেখা। দেখো জায়গাটা কত সুন্দর, অল্প খাটনি হইলো, হাঁটতে হাঁটতে অল্প খাটনি বেশি হয়েছে, বাট জায়গাটা অপূর্ব সুন্দর। ফল, পাহাড়, লাইট, নাইস বহুত বড়িয়া প্লেস কিন্তু নয়, ইটস এ গুড প্লেস। ফটো তোলার জন্য বেস্ট। কিন্তু দেখি একটা জায়গাটা আবার সুন্দর সুন্দর ফুলও লাগানো আছে, ইটস এ গ্রেট ভিউ। অসম্ভব লাজবাব ভিউ। এই আর একটা বিচ, আর একটা ওভারব্রিজের মধ্যে তোমার ফুল লাগানো আছে, আর খুবই পরিষ্কার জায়গাটা। তো জায়গাটাকে পরিষ্কার রাখাই বেটার হবে আর কি। দেখো পুরা সিঁড়িটাতে এরকম লাইন বে লাইন ফুল লাগানো আছে সিঁড়িটাতে, পুরা সিঁড়িটাতে সুন্দর সুন্দর ফুল, খুব সুন্দর লাগছে, খুব ভালো। আসলে ঘোরাটা তো ঠিক আছে, কিন্তু ঘুরতে ঘুরতে মানে শরীরের ক্লান্তটা বহুত হয়ে যায়। আর তার মধ্যে আজকাল মানে খাটনি না করতে করতে মানে শুয়ে থাকতে 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 কী হয়ে গেছে, পুরো এনার্জিটাই আমার এখন মানে স্লো হয়ে গেছে পুরো। তার জন্য এখন ঘুরতেও বহুত খাটনি মানে অনুভব হইতেছে। তাও ঘোরা তো লাগবেই। দেখো ফুলগুলো সব পুরো রাস্তার চারপাশ দিয়ে ফুল লাগানো। আর এই হইল সেই বিখ্যাত এমজি মার্গ। দেখতেই পাচ্ছ, এই হলো এমজি মার্গ, যেটার নাম সবাই বলে যে ভারতে নাকি বিদেশ ভ্রমণ করা যায়, সেই এমজি মার্গের দৃশ্য। একবার দেখো ভিউটা, একবার দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ অসাধারণ ভিউ। এরকম ভিউ সিকিমে না আসলে দেখতে পারবো না। একবার সিকিমে এসে ট্রাই করে দেখো, অসাধারণ ভিউ। মানে আসার পরে আলাদাই একটা ফিল হচ্ছে, আলাদাই একটা মানে আলাদা লেভেলের খুশি ফিল হচ্ছে, হ্যাপিনেস অফ লাইফ, রিলিফ ফিল হচ্ছে, রিলিফ। বাপুজি জিন্দাবাদ। বাপুজির ভালো মূর্তি লাগা রাখছে। আর উপরে এই বিগ্রহ, উপরে যেগুলো স্টারগুলো লাগা রাখছে না, যে স্টারগুলো লাইটগুলো যে লাগাইছে, এগুলো আরো ভালো লাগছে কিন্তু বেশি না, ফুল টুলগুলো এগুলো সুন্দর মানে জিনিসটাকে বানাইছে আর কি। আসলে তোমার মনে হবে কি যে বিদেশি আসছি সত্যি কোথায়, মানে মানুষ বলতে এরকম শুনতাম যে এমজি মার্গে আসলে নাকি ফিল হয় এরকম যে তুমি বিদেশে এসে পড়ছো। জেনুইনলি ইট ফিলস লাইক দ্যাট। যখন তুমি এখানে হাঁটবা, লাইক মানে তুমি জাস্ট আর্কিটেক্ট বা তুমি যে সাজানো জিনিসটা বা মানে জাস্ট ফিলটা নেও, ফিলটাতেই মানে এরকম ফিল হচ্ছে যে মানে সত্যিকারের আমরা বিদেশে চলে আসছি, জেনুইনলি। তার জন্য এই জিনিসটাকে এত ভালো ফিল হচ্ছে। মানে যদি আমাদেরটা এরকম হইতো, ভাবতো কি মজাটা লাগতো না এখানে হাঁটতে, একটা ফিলই আলাদা, হ্যাঁ কি না বল? হোয়াট এ প্লেস ইয়ার, হোয়াট এ প্লেস। পরিষ্কার পরিষ্কার, আমার মাঝখানে একটা গাছও আছে। এটাই এমজি মার্গ, মানে এখানে আর কি ঘোরাঘুরির জন্য বেস্ট আর কি। এখান থেকে শপিং টপিংও করতে হবে। তো তোর একটা বল জ্যাকেট স্যাকেট নেওয়া লাগে। দোকানটা দেখো ভাই, সব কিছু ইউনিক জিনিস পাওয়া যাচ্ছে, এভরিথিং ইজ ইউনিক। কাপগুলা সব এভরিথিং ইজ ইউনিক। देखो जादू साइलेंस। এই দোকানটাতে মানে ফটো আর ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, কিন্তু অনেক কিছু জিনিস নিছি, মানে কিন্তু যেগুলো জিনিস ছিল একদম চয়েসফুল, একদম সুন্দর, মানে একদম অথেন্টিক ইউনিক জিনিস ছিল। মানে জিনিসটা যদি তুমি ইউজ করো কোনোদিন মানে অপছন্দ হবেই না, এত বড়িয়া বড়িয়া সুন্দর সুন্দর জিনিস ছিল। কিন্তু ভিডিওগ্রাফি করতে দেয় না এই দোকানটা, খুব সুন্দর দোকান। এই দোকানে অবশ্যই গ্যাংটক আসলে এই দোকানটাতে অবশ্যই ঢুকো, অনেক সুন্দর সুন্দর জিনিস। অল্প দামটা বেশি, মানে 150 টাকা 250 টাকা এরকম, দামটা অল্প বেশি, কিন্তু বাকি জিনিসগুলো খুবই ইউনিক, খুবই সুন্দর, অসম্ভব সুন্দর, ভালো লাগছে খুব। পনির রোলটা হ্যাঁ দেখি বিক্রম কি কয়। করছিলাম, এখন খায় দেখি কিরকম লাগে। খাই দে বল, তুই খা আগে।
আরে তুই খায় দেখ না কি এই মোমো না এই যে হিসেবে বানানো আমাদের সঞ্জু ওর সাথে বানানো কেমন কি হলো মোটামুটি আমাকে বল তুই খায়া ছোট্ট চামচটাকে জিভে না লাগায় খাই লাগে দেখি ভাই তুই এনজয় করা যাক তারপরে বলছি পরে